তন্ময় তুমি? তোমার এনগেজমেন্ট হয়ে গেল তো। আরে I'm so sorry, baby. না না না, ইটস ওকে। আর আমিও আসছি, বেশিক্ষণ হয়নি তো। এটা তোমার জন্য। থ্যাংক ইউ। কি হয়েছে? ময়লা ময়লা, দেখো দেখো তুমি উপরে তো ময়লা, এটার মধ্যে। আচ্ছা দাঁড়াও, আমি মুছে দিই। আরে তোমার হাতে ময়লা লেগে গেল তো এখন। আচ্ছা চলো। চলো। তন্ময়, ফাহাদ পরিচয় করে দিই। হ্যাঁ, ও হচ্ছে আমার কাজিন। আমাদের গ্রামের বাড়িতে আমার বাড়ি আর ওর বাড়ির পাশাপাশি। ও আচ্ছা। আচ্ছা, তুমি না ফারিয়াকে কি বলবা বলছিলা? কি কথা বাবা, বলো। আমার সন্ধানে একটা ভালো পাত্র আছে। আমি এখন বিয়ে করবো না। পড়াশোনা শেষ, বিয়ে করবি না তো কি করবি? প্রেম করে বেড়াবি? আমি তো প্রেম করি না, আমি ওদের সাথে মিশে দেখি যে আমার মেন্টালিটির সাথে ওদের মেন্টালিটি ম্যাচ করে কি। নিজ পরিবারে মেয়েকে বিয়ে দিলেন আফ্রিকার প্রেসিডেন্ট। নোটিফিকেশন। কফি। থ্যাংক ইউ। পরিষ্কার। আচ্ছা আমাকে একটা কথা বলবা? তুমি আবার প্রেম করতেছো কেন? বিয়ে করার জন্য। তুমি না বললা এবার সিরিয়াস হবা, জবে ট্রাই করবা। তোমার তো ব্যাংকের জবের প্রিপারেশন নেওয়া উচিত। আমাকে দিয়ে জব হবে না। তুমি আমার সাথে ওখানে গিয়ে তারপর। হ্যাঁ বাবু, বলো। আমি ভাবতেছি ইউরোপিয়ান কোন একটা কান্ট্রিতে যাবো। ঢাকাটা আর ভালো লাগতেছে না, বুঝছো? কতগুলা জায়গায় অ্যাপ্লাই করলাম, কোথাও কিছু হইতেছে না। ঢাকা ভালো লাগতেছে না, ঢাকা ভালো লাগতেছে না, ঢাকা ভালো লাগতেছে না, তাহলে বাড়ি চলে যা। এখানে তো তোর কোনো কাজ নাই। আমি কেন পড়ে আছি তুই জানোস না? আজাইরা পড়ে আছে। আচ্ছা তোর কি মনে হয় আমার ওরে বলে দেওয়া উচিত? বলতে পারলে তো সেই কবেই বলে ফেলতি। মেয়েটা না ছোট থেকে তোর ক্রাশ, এতদিনও বলতে পারলি না? আমার ভিতরে না কেমন একটা ভয় কাজ করে, বুঝছস? ওর আমার সম্পর্কটা তো ভালো, বলতে গিয়ে ঝামেলা বেঁধে যায়, না করে দেয় কম কি হবো। হুট করে তোর প্রেম এত উতলায় উঠলো কেন? ওরা হারাই ফেলতেছি একটু একটু করে। ওর বিয়ের কথা চলতেছে ভাই, যে কোনো সময় বিয়েটা হয়ে যাবে। তাহলে যে কোনো সময় বইলা ফেল, চল। ওগো স্ট্যাটাস আর আমগো স্ট্যাটাস সেম। আমি এই জন্য ভাবছিলাম যে স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করি। স্কলারশিপটা যদি পাইতাম একটু সাহস হতো মনের ভিতরে। তোমরা আমার জন্য যে ছেলেটা পছন্দ করছো, বলছো দেখা করতে, আমি ওর সাথে দেখা করতে রাজি আছি। সত্যি দেখা করবি? দেখা তো করবো, কিন্তু আমার একটা শর্ত আছে। ছেলে যদি আমার কোনোভাবেই পছন্দ না হয়, তখন তোকে তো কেউ জোর জবরদস্তি করছে না। হ্যাঁ, পছন্দ না হলে বিয়ে হবে না, সমস্যা কি? আমার মনে হয় যে ওকে একা যেতে দেওয়াটা ঠিক হবে না। এসে দেখা যাবে যে একটা উৎপটাং রিজন দিয়ে বলবে ছেলে পছন্দ হয়নি। তাহলে তুই যা। কি খাবেন আপনি বলেন। আমরা এখন আপনার অর্ডার দেখবো, আপনার টেস্ট পরিমাপ করবো, তারপর আপনার টেস্টের সাথে ওর টেস্ট মিলাই দেখবো মেলে কি মেলে না। ভাইয়া বলুন, মানুষের চরিত্র কোথায় থাকে? চরিত্র থাকে ফোনের ভিতরে। চ্যাটবক্স, টেক্সট। এই ফোনটা দেখি। ফোন কেন, কি বলবেন? হোয়াটসঅ্যাপ দেখবো। আপনাদের সাথে মিট করাই ভুল হয়েছে আমার। আম্মু, দেখি তোমার ফোনটা। কেন বাবা? আচ্ছা, তন্ময়ের ফোনটা একটু দেখা দাও। ফোনটা দে দা। দাও ফোনটা দাও। হ্যাঁ, একটু দেখবো ফোনগুলির হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, টেক্সট। কেন বাবা? এগুলো তো আমাদের পার্সোনাল। এগুলো তো ওই ছেলেটারও পার্সোনাল ছিল। তাহলে ওর মোবাইলটা কেন তোমরা চেয়েছিলে? ইট ওয়াজ ইন্টেনশনালি হ্যারাসমেন্ট টু দিস বয়। নো মোর, ইনাফ ইজ ইনাফ। আমি শেষবারের মতো বলছি, যদি তোমার পছন্দের কেউ থেকে থাকে তাকে বাসায় ডেকে নিয়ে আস। আমি এবং তোমার মা তাকে দেখব। আমাদের পছন্দ হলে ওই ছেলের সঙ্গে তৎক্ষণাৎই আমি বিয়ে দিয়ে দেবো। আসো। ও তন্ময়, তুমি কালকে আমার কিছু ছবি তুলে দিও। অনেকদিন হচ্ছে ছবি আনতে। হাসি হাসি, গুড, সুন্দর। সুন্দর। তন্ময়, তুমি জানো মেয়েরা কখন ছবি তুলতে পছন্দ করে? খারাপ থাকলে? সব মেয়েদের হয় কিনা জানি না, কিন্তু আমার ক্ষেত্রে এমন হয়। খারাপ কারণ কি আমাকে বলো। দেখো না, আমার কাউকে পছন্দই হচ্ছে না তন্ময়। কাকে বিয়ে করবো বলতো? আচ্ছা ফাহাদকে বিয়ে করে ফেলি। মক্কার মানুষ হজ পায় না। এটাও বুঝি। আলো চলে গেছে, এদিকে আসো।
তোমার ফোন। হ্যালো, হ্যাঁ ফাহাদ। হ্যাঁ আমি আসতেছি, তুমি বাসায় চলে যাও, আমি একটু আসতেছি। তুমি আবার ওই ছেলের সাথে দেখা করতে যাচ্ছ? তো আর কার সাথে, টপ চার্টে এখন ওই আছে। তুমি বাড়িতে চলে যাও, ঠিক আছে? এই শোনো না, তুমি আমাকে ভালোবাসো তন্ময়? অনেক। তুমি আমার ভালোবাসা গ্রহণ করবে? তুমি তো খুব মজার মানুষ। হ্যাঁ, তাহলে তোমরা আইনের মানুষ? আমি জিজ্ঞেস করলাম বাড়ি কোথায়, বলে আইনের মানুষ। তোমাকে আমার খুব পছন্দ হয়েছে বাবা। আচ্ছা, তন্ময়কে দেখছি না কেন? তন্ময় কি রে, তুই এখানে আসবি না? আঙ্কেল, কালকে একটা ডেমো ভাইভ আছে তো, ওটার প্রিপারেশন নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই গিয়ে পড়বি যা। আমার বাবা মার আন্টি ওনারা কানাডা থাকেন, আপনারা চাইলে আমরা এঙ্গেজমেন্টটা করে রাখতে পারি। বাবা মা যখন আসবে তখন না হয় বড় করে একটি অনুষ্ঠান করা যাবে। এখানে আমার একজন মামা আছেন। ভেরি গুড, তাহলে তোমার ওই মামার সঙ্গে কথাবার্তা বলে আমরা এনগেজমেন্টের ডেটটা ফাইনাল করে ফেলি। ফারিয়া, তোমার চোখ নাই। চোখ দিয়ে তো দেখতেছি। আমার মনে হয় তুমি আমাকে বিয়ে করলে ভালো হতো। কি যা ফাইজলামি করো না। বাড়িয়া, একটু এদিকে আয় তো মা। সোহাগ, মনে না কেমন যেন লাগতেছে, বুঝছিস তো? দেখ হাতগুলা কাঁপতেছে। ফারিয়ার এনগেজমেন্ট কালকে। আঙ্কেল, আমি কালকে থাকতে পারবো না। মানে কি বলছো? সার্টিফিকেট দরকার, একটা অ্যাপ্লিকেশন জমা দিব তো, ইমার্জেন্সি যেতে হবে আমার। এঙ্গেজমেন্টটা আপনারা করে ফেলেন, বিয়েতে আমি থাকলাম, আমি তো সবকিছু করব। আমি গোছাই সবকিছু, পরে বাস মিস হয়ে যেতে পারে। কে দোস্ত, এই নিয়ে বয়ে থাকবি? ভেতরে আয়, ঘুমাবি না? ভিতরে দম বন্ধ লাগতেছে। আমি ঘুমাইতে গেলাম আর তুই বসে বসে বিরহ পালন করতে থাক। আর যদি ঘুম পায়, আয় ঘুমা। সোহাগ, কি হয়েছে? সারা ঘুমাইলেও না, নাস্তাও করলি না। কংগ্রেচুলেশন দোস্ত, তোর তো হয়ে গেছে। আরে আরে জানাইছস? ওরা জানা এখন লাভ কি? আরে ওর কি এঙ্গেজমেন্ট হয়ে গেছে? আজকে দুপুরে না এঙ্গেজমেন্ট? তোরা গোলাইতে পারবি না, বাইক ওঠ। তন্ময়, তুমি? তোমার এঙ্গেজমেন্ট হয়ে গেল তো। আসি। আরে তুই না বললি বাড়ি যাবি? ফাইলটা খুঁজে পাচ্ছিলাম না। তন্ময়, সত্যি করে বলতো কেন এসেছিলে? ফোন করছিলে কেন? এখন বলে আর কি হবে? তন্ময়, আমি বুঝি তুমি আমাকে, কিন্তু কেউ যদি আমাকে বলতো। এই জন্মে আসি।